দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহীদের সমর্থনে দেশটিতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল বশির। সিরিয়ার বেশিরভাগ মানুষের কাছে স্বল্প পরিচিত এই বিদ্রোহী নেতা আসলে কে, চলুন জেনে নেওয়া যাক। 2025 সালের 1 মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন মোহাম্মদ আল বশির। মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক ভাষণে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে সিরিয়ায় ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলো। পেশায় প্রকৌশলী আল বশির সিরিয়ার ইদলিব প্রদেশের সিরিয়ান সালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, সিরিয়ার নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশিরের রাজনৈতিক পরিচিতি ইদলিব প্রদেশের বাইরে তেমন একটা পাওয়া যায়নি। স্বৈরশাসক আসাদের শাসনামলে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রত্যন্ত ওই রাজ্যের বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ ছিল বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্ব দেয়া ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামের হাতে। সেখানকার বিদ্রোহীদের গঠিত সালভেশন গভর্নমেন্টের প্রশাসন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে আল বশিরের। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে 1983 সালে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আল বশির। তিনি একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তি। প্রকৌশল ছাড়াও আইন এবং ইসলামী আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন তিনি। ইংরেজি ভাষায় বেশ পারদর্শী। কর্মজীবনে তিনি কাজ করেছেন সিরিয়ান গ্যাস কোম্পানিতেও। পরে 2021 সালে সেই চাকরি ছেড়ে দিয়ে ইদলিবে বিদ্রোহীদের দলে যোগ দেন তিনি। 2022 ও 2023 সালে সালভেশন গভর্নমেন্টের উন্নয়ন ও মানবিক কল্যাণ বিষয়ক মন্ত্রী হিসেবে কাজ করেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে ইদলিব প্রশাসনের শুরা কাউন্সিল বশিরকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। গত জানুয়ারিতে সিরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম লেভান্ট 24 এর প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করা এবং ইদলিবের বাস্তুচ্যুত মানুষের মানবিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে আধুনিক সরকার গড়ে তোলার লক্ষ্যে একটি প্ল্যাটফর্ম পরিচালনা করেন তিনি। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দামেস্কের শাসন বিরোধিতা করে ইদলিব প্রশাসনের নিয়ন্ত্রণ নেয় বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী। পরে সব গোষ্ঠীকে এক করে ইদলিবের নিয়ন্ত্রণ নেয় হায়াত তাহরির আল শাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সংক্ষিপ্ত ভাষণে মোহাম্মদ আল বশির বলেছেন, তিনি আগামী 1 মার্চ পর্যন্ত অন্তর্বর্তী কর্তৃপক্ষের নেতৃত্ব দেবেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।